আসসালামু আলাইকুম। আমাদের বাসায় দেখা যায় শুধু ছোটরা না, বড়রাও কিন্তু অনেক সময় মাছ খেতে চায় না। তো তাদেরকে যদি আমরা এই মাছের কাটলেট বা কাবাব তৈরি করে দিই, দেখবেন তারা বারবার এই মাছ খেতে চাইবে। আর কিভাবে এই মাছের কাটলেটটা তৈরি করে নেবেন সে রেসিপি শেয়ার করব। আর এভাবে তৈরি করলে যেমন এটা অনেক বেশি টেস্টি হবে, তেমনি মাছের থেকে কোনো প্রকার গন্ধও আসবে না। তো প্রথমে ধুয়ে পরিষ্কার করে এখানে আমি কিছু রুই মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো ধরনের মাছ নিয়ে নিতে পারেন। এখন এই মাছগুলোকে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1 চিমটির মতো হলুদ। এখন এই প্যানটাকে আমরা চুলায় বসিয়ে দেব, আর এই মাছটাকে আমরা ভালোভাবে সিদ্ধ করে নেব। আর মাছটাকে সিদ্ধ করে কিন্তু এই পানিটাকে আমরা ভালোভাবে শুকিয়ে নেব। এই তো মাছটাকে আমি কিছুক্ষণ পরে উল্টে দিচ্ছি, আর কিছুক্ষণ পরে কিন্তু আমাদের মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব, আর মাছটাকে ভালোভাবে ঠান্ডা করে এই মাছের কাঁটাগুলো ভালোভাবে বেছে নেব, আর মাছের উপরে যে চামড়াটা রয়েছে সেটাও ফেলে দেব। এই তো এখানে আমি কিন্তু সব মাছগুলো ভালোভাবে কাটা ছাড়িয়ে বেছে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি হালকাভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, একসাথে দিয়ে দিলাম 1 চিমটির মতো জিরা গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো ও 1 চিমটির মতো হলুদ গুঁড়ো। এখন এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হলে এর মধ্যে আমি দিয়ে দেবো সেই কাটা ছাড়ানো মাছগুলো, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, যেহেতু লবণ আগে ব্যবহার করেছি তাই লবণটা একটু দেখে ব্যবহার করবেন। আর এখন আমি দিয়ে দেব এখানে 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এই লেবুর রসটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। এতে কি হবে, এই মাছের যে এক্সট্রা স্মেলটা রয়েছে সেটা কিন্তু আসবে না। তো আমাদের মাছটা কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই মাছটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব, আর নামিয়ে মাছটাকে কিছুটা ঠান্ডা করে নেব। এখানে আমি 2 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এখন এই পাউরুটিটাকে আমি ব্লেন্ডারে হালকা গুঁড়া করে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে হাত দিয়ে ছোট ছোট করে ছিঁড়েও পাউরুটিটা নিতে পারেন। এদিকে আমাদের মাছটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেব, আর দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ সে গুঁড়া করা পাউরুটি। এই কর্নফ্লাওয়ার আর পাউরুটি কিন্তু এই মাছের বাইন্ডিংয়ের কাজ করবে, আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু মাছের উপরের অংশটা অনেক বেশি মুচমুচে হবে, তবে ভিতরের অংশ কিন্তু অনেক সফট থাকবে। তো এটাকে পাউরুটি আর কর্নফ্লাওয়ার মিশিয়ে নেওয়ার পর এখন এখানে আমি কিছুটা মাছ নিয়ে নেব, আর মাছ নিয়ে এটাকে হাতের সাহায্যে এইভাবে করে চেপে চেপে আমি চারকোনা শেপ দিয়ে দেব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপের এই কাটলেটগুলো তৈরি করে নিতে পারেন। এই তো আমার কাটলেটটা তৈরি হয়ে গিয়েছে, আর একইভাবে কিন্তু এখানে আমি সবগুলো কাটলেট তৈরি করে নেব। কাটলেটগুলো তৈরি করে নেওয়ার পর এখানে আমি 2টো ডিম নিয়ে নেব, তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। আর এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু ব্রেড ক্রাম্বস। এখন প্রথমে ডিমের মধ্যে আমি এই কাটলেটটা দিয়ে দেব। তো ডিমের মধ্যে ভালোভাবে কাটলেটটা গড়িয়ে এখন আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে কোট করে নেব। অনেকে ময়দা গুলিয়ে তার মধ্যে এই কাটলেটগুলো কোট করে নেয়, তো আমি বলবো আপনারা ডিমের মধ্যেই এটাকে কোট করে নেবেন, এতে এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। তো চুলায় আমি আগেই তেল গরম দিয়ে দিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পরে কিন্তু এই কাটলেটগুলো একটা একটা করে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এই কাটলেটগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর এই কাটলেটগুলোর কিন্তু উপরের অংশটা অনেক বেশি মুচমুচে থাকে, আর ভিতরের অংশটা থাকে অনেক বেশি সফট। তো এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশটা উল্টে দিয়েছি। তো এরই মধ্যে আমাদের কাটলেটগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর একইভাবে কিন্তু আমি সব কাটলেটগুলো এখানে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, দেখলে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু খুব সহজে তোমরা এই মাছের কাটলেটটা তৈরি করে নিতে পারবে। তো এখন থেকে যাদের বাসায় বাচ্চা থেকে বড় কেউ মাছ খেতে চায় না, তাদের কিন্তু এইভাবে করে মাছের কাটলেটটা তৈরি করে দিতে পারো। দেখবে তারা বারবার আবদার করবে তোমার কাছে এই মাছের কাটলেট খাওয়ার জন্য। আর এই কাটলেট থেকে কিন্তু কোনো রকম গন্ধও আসে না। আল্লাহ হাফেজ।